সাদাকাল্লাহুল আযীম। মুআজ্জাল হযরত উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন ও বেরাদারানে ইসলাম, আমি মহান রব্বুল আলামিনের পবিত্র কালাম থেকে একটু সামান্য তেলাওয়াত করেছি, যার অর্থ হইল কালকে দুইটা জামাত হবে। তারিকুন ফিল জান্নাহ, এক জামাত, তাদের স্থান কোথায় হবে? জান্নাত হবে। কোথায় হবে? এখানে যারা হাজির আছেন, বসা থাকেন আর দাঁড়িয়ে থাকেন, আপনাদের বুকের পাটা কেমন? আল্লাহর রহমতে মরবেন আর জান্নাতে যেতে পারবেন তো? এই যে ইনশাআল্লাহ বললেন, এইটার জন্য আপনার জীবনের প্রতিটি কাজ আল্লাহ রাব্বুল আলামিনের মর্জি মোতাবেক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি তরিকা মোতাবেক গুনাহমুক্ত জীবন গঠন করে আল্লাহ পাকের খাস বান্দাবান্দীদের, নেক বান্দাবান্দীদের সঙ্গে মিলে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আমরা জাহান্নামে যেতে পারবো না, আমরা জাহান্নামে যেতে পারবো না, জাহান্নামের কঠিন আযাব সহ্য করতে পারবো না। আমরা আল্লাহ পাকের জান্নাত বানিয়েছেন আল্লাহ নেক বান্দা বান্দীদের জন্য, আমাদের সেই জান্নাতের একটু কোনায় জায়গা দেন। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। যদি আপনার পাকা পোক্তা নিয়ত এমন থাকে যে আমি জান্নাতেই যাব, জাহান্নামে যেতে পারবো না, জাহান্নামের থেকে আল্লাহর কাছে মুক্তি চাই, এই মুক্তি চাইতে চাইতে জীবন শেষ পর্যন্ত যাবে, জাহান্নামে যেতে পারবো না, কঠিন আযাব সহ্য করতে পারবো না, আমি জান্নাতেই যাব। যদি জান্নাতে যেতে চান, আপনার পাকা পোক্তা নিয়ত থাকে, তাহলে আপনাকে আপনার জিন্দেগিটা আল্লাহর কোরআন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি তরিকা মোতাবেক গঠন করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? কি বলছি বলছেন? প্রত্যেকটা হুকুম, ওঠা বসা, চলাফেরা, খাওয়া দাওয়া, বেচা কিনা, বিয়ে শাদী, ব্যবসা বাণিজ্য, যত কাজ করবেন ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সর্বস্থলে আপনার প্রত্যেকটা কাম যেন আল্লাহ পাকের মর্জি মোতাবেক, আল্লাহর হুকুম মোতাবেক, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নকশে কদমের উপর সুন্নত মোতাবেক সমস্ত কাজ করবার তৌফিক দান করুন। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? মন চাহি কোনো কাজ করবেন না। আল্লাহর প্রত্যেকটা হুকুম, নামাজ রোজা সহ প্রত্যেকটা হুকুম যেন আল্লাহ পাকের মর্জি মোতাবেক হয় এবং আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি তরিকা মোতাবেক। সুন্নতের খেলাফ কোনো আমল করবেন না, চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মনে থাকবে 24 ঘন্টার জিন্দেগি যেন মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি মোতাবেক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি জিন্দেগি মোতাবেক বনে চলে, সেই চেষ্টা আপ্রাণ করবেন যেন একটা কাজও সুন্নতের খেলাফ না হয়। চেষ্টা করবেন সবাই। আপনি সংসারে কর্তা হয়ে থাকলে আপনি তো করবেনই, আপনার ছেলে মেয়ে বিবি বাচ্চা, আপনার পরিবারের প্রত্যেকটা ব্যক্তি যেন কোরআন সুন্নাহ মোতাবেক চলে, আল্লাহ পাকের নেক বান্দা বান্দীদের জামাতে শামিল হয়ে মওতের সময় ঈমানের দৌলত নিয়ে কবর, হাসর, মিজান, ফুলসিরাত সমস্ত ঘাটিগুনি সমস্ত ঘাটিগুলি আসানির সঙ্গে বাড়ি দিয়ে আল্লাহ পাকের চির সন্তুষ্টি স্থান জান্নাতুল ফেরদাউস হাসিল করবার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। সবাই পাকা পোক্তা নিয়ত করলেন তো? আপনাদের প্রিয় প্রতিষ্ঠানের হাফেজ ছেলেদের পাগড়ি আপনারা দেখলেন, তাহলে আপনার ছেলেকে হাফেজ আলেম বানাবেন, আপনি আল্লাহর কোরআন সহি শুদ্ধভাবে পড়বেন না?
আপনি পড়বেন? বয়স যাই হোক এখনো নিয়ত করেন, যদি সহি শুদ্ধভাবে আল্লাহর কোরআন না পড়ে থাকেন, আগামীকাল থেকে কায়দা কিনে কারি সব হুজুরের কাছে আলিফ বা তা সা থেকে নিয়ে আল্লাহর কোরআনকে সহি শুদ্ধভাবে ইনশাল্লাহ শিখবেন। পুরাপুরি শিখে পুরা জিন্দগি কোরআন তেলাওয়াত করতে করতে দিবারাত্রি কাটাবেন। কবরে আপনি আল্লাহ কোরআনকে নিয়ে কবরে শোবেন। আল্লাহ পাক আপনাকে, আমাকে, আমাদের পরিবার পরিজন সহ আল্লাহ পাক সবাইকে এর পুরাপুরি আমল করে তৌফিক দান করুন। করবেন তো ইনশাআল্লাহ? আপনাদের এই প্রিয় প্রতিষ্ঠানে নিজস্ব জায়গা নাই, এখনো জায়গা হয় নাই। শুনলাম মোহতারাম সাহেব বললেন 1.5 লাখ টাকা মাসিক তার বাড়াই যায়। একটা ছোট্ট প্রতিষ্ঠান যদি এত ভাড়া দিতে হয় তাহলে কঠিন না ব্যাপারটা? আপনাদের কাছে এখানে জমিনওয়ালা বহু লোক আছেন না? জমিন আছে, বহু লোক আছেন। আপনারা যদি নিয়ত করেন যে আমি জান্নাতের আশায় আমার জমিন থেকে আমি 1 কাঠা 2 কাঠা 5 কাঠা জমিন এই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাগানের জন্য দিয়ে দিলাম, নিয়ত করা যায় ইনশাআল্লাহ। মনে রাখেন, আপনি কিন্তু এই দুনিয়ার জমিন নিয়ে যেতে পারবেন না। এই দুনিয়া সহায় সম্পদ, ব্যাংক ব্যালেন্স, ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি সব দুনিয়াতেই পড়ে থাকবে। শূন্য হাতে আসছে, এই শূন্য হাতেই চলে যাব। এই যা ইমান ডান কাঁধে নেকি বাম কাঁধে বতি লেখা হইতেছে, এই আমলের দফতর আপনারা আমার সঙ্গে যাবে। এই জন্য আমরা সবাই নিয়ত করি ইনশাআল্লাহ আমাদের জিন্দেগিটা আল্লাহর কোরআন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি জিন্দেগি মোতাবেক গঠন করে গুনাহ মুক্ত জীবন গঠন করে এই দুনিয়ার জিন্দেগি কাটাইবার তৌফিক দান করুন। মওতের সময় ঈমানে দৌলত নিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবার তৌফিক দান করুন। কবর, হাসর, মিজান, সিরাত সমস্ত ঘাটিগুলি আসানির সঙ্গে পাড়ি দিয়ে আল্লাহ পাকের চির সন্তুষ্টির স্থান জান্নাতুল ফেরদাউস হাসিল করবার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। মাদ্রাসা যেহেতু জায়গা জমি গড়দরাজা নাই, এই জন্য আপনাদের কাছে দরখাস্ত, ওনারা ব্যাগেরও ব্যবস্থা করছেন। ব্যাগ নিয়ে এখন আপনাদের কাছে আসতেছে। আপনারা সবাই পকেটে হাত দিয়ে যতটুকু আপনার পক্ষে সম্ভব এখনই দেন, আর বাকিটা আপনি পরে দিয়ে দিবেন। নিয়ত এখানে করেন, নিয়ত এই সবাই নিয়ত করেন যে ইনশাআল্লাহ পরে দিয়ে দিবেন, কিন্তু কেউ মাহরুম থাকবেন না। আল্লাহ পাক বেগালা পাঠিয়ে দেন মোহতারাম সাহেব।